ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইজি রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি খুবই সহজ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে মজার এই ঢেঁড়স ভাজি রেসিপিটি তৈরি করা যায়। আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এখানে ঢেঁড়স নিয়েছি আর ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ঢেঁড়সগুলো একদমই কচি, কারণ এই ঢেঁড়সগুলো আমাদের ছাদের গাছের লাগানো গাছ থেকে তোলা। এবার আমি এই ঢেঁড়সগুলোকে কেটে নেব। আমি ঢেঁড়সগুলোকে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ মোটা মোটা করে নিয়েছি। এবার আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। আমি খুব সহজভাবে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। ঢেঁড়স ভাজি করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ আস্ত জিরে। জিরেটাকে 10 থেকে 12 সেকেন্ড একটু ভাজার জন্য সময় দিব। 10 থেকে 12 সেকেন্ড পর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়ার পরে 1 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নেব, যাতে করে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়স দেওয়ার পরে আমি এর মধ্যেই মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ রসুন বাটা, সরিষা বাটা এবং জিরে বাটা। আমি যেহেতু অল্প পরিমাণে ঢেঁড়স ভাজবো, তাই মশলাগুলো অল্প পরিমাণে দিয়েছি। এবার আমি নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন ঢেঁড়সগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি। এবং নেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢেঁড়স থেকে যে হালকা পানিটুকু বের হয়েছিল তা পুরোপুরি শুকিয়ে গেছে আর ঢেঁড়সগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ভাজতে ভাজতে আপনারা খেয়াল করবেন ঢেঁড়স ভাজির কালারটা হালকা একটু পরিবর্তন হয়ে আসবে। নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা হালকা একটু পরিবর্তন এসেছে। আর এইরকম নরম নরম ভাজি তৈরি করলে খেতে ভালো লাগে। তাই আমি এখন চুলাটা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ঢেঁড়স ভাজিগুলোকে আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঢেঁড়স ভাজির কালারটা কতটা সবুজ সবুজই রয়ে গেছে। এইভাবে সবুজ সবুজ ঢেঁড়স ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ঢেঁড়স খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। ছোট কিংবা বড় ঢেঁড়স সবাই অনেক পছন্দ করে। আর ছোট বাচ্চাদের ঢেঁড়স দিয়ে ভাত মেখে খাওয়াতে অনেক সহজ। আপনারা অবশ্যই আমার এই ভিডিও ফলো করে খুব সহজে এইভাবে মজার ঢেঁড়স ভাজি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি এই ঢেঁড়স ভাজিটা আপনাদেরও অনেক পছন্দ হবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখনো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো সহজ এবং মজার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।